hello students, welcome to my class, watching my channel A Journey with Physics. আজকে ইলেকট্রিক পোটেনশিয়ালের পার্ট 4 এবং আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস দ্যাট ইজ অফ সমবিভব তল। এটা নিয়ে আমরা হাজির। তো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টারটার মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট কোনো টপিক থাকতে পারে সেটা হচ্ছে আমাদের সমবিভব তল। বিকজ বিভবটা তোমরা কতটা ভালো বুঝেছো কি না, সেটার অ্যাপ্লিকেশন বা সেটার হচ্ছে কি একটা জায়গা হচ্ছে আমাদের কিন্তু সমবিভব তল, যেখানে আমরা কিন্তু ফুললি বোঝার চেষ্টা করব যে বিভবটা অ্যাকচুয়ালি কি ছিল, কি হতে পারে। ওকে, দেরি না করে শুরু করা যাক। সো লেটস স্টার্ট। নাও আগের দিনের ক্লাসে যদি রিক্যাপিচুলেশন আমরা করি, রিক্যাপিচুলেশন লাস্টে কি আছে? এন, TION, রিক্যাপিচুলেশন লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে। সো যাই হোক, যে ধরো আগের দিন যে ক্লাসটা আমরা শিখেছি লাস্ট দিন, সেখানটায় আমরা হচ্ছে কি তড়িৎ বিভব আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো সম্পর্ক শিখেছি, ঠিক? এবার আমরা যদি এটা ধরে নিই এটা একটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এবং এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, তাহলে আমরা রিলেশনটা কি পেয়েছিলাম না, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা রিলেশন পেয়েছিলাম এইখানে যদি একটা কোনো পয়েন্ট থাকে, এইখানে যদি কোনো একটা পয়েন্ট থেকে থাকে, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে একটা বিভবের পার্থক্য থাকবে এবং এই বিন্দুর বিভবটা হচ্ছে বেশি, এবং তাকে আমরা লিখতে পারবো V1 মাইনাস অফ V2 বাই ডিস্টেন্স। অর্থাৎ এই যে দূরত্বটাকে যদি আমরা x ধরে নিই, তাহলে এটাকে 1 পয়েন্ট বলি, এটাকে 2 পয়েন্ট বলি, তাহলে 1 নম্বর বিন্দুর পোটেনশিয়াল V1 আর 2 নম্বর বিন্দুর পোটেনশিয়াল V2। দ্যাট মিনস আমরা লিখতে পারবো V1 মাইনাস অফ V2 বাই অফ x। ওকে, এটা হলো এই দুটো বিন্দুর মধ্যে পোটেনশিয়ালের পার্থক্য আর ডিস্টেন্স এবং ইলেকট্রিক ফিল্ড এটার মধ্যে সম্পর্ক। তারপরে আস্তে আস্তে করে আমরা অসম তড়িৎ ক্ষেত্রে কি শিখেছি? যদি অসম তড়িৎ ক্ষেত্র থাকে তার জন্য আমরা E সমান মাইনাস অফ dVdx শিখেছি আর কিছু অঙ্ক করেছি। ঠিকঠাক dVdx কি শিখেছি আর কিছু অঙ্ক করেছি। আর মেন যে কথাটা আমরা বলতে চাইছি যে আজকের যেখান থেকে শুরু হবে, অর্থাৎ এই ক্লাসের মানে আজকের ক্লাসের জন্য যে শুরু, সেটা আমাদের কিন্তু এই জায়গাটা থেকেই শুরু হবে। ওকে, সো খুব ভালো করে লক্ষ্য করতে থাকো। আমরা যেটা করব যে আর আজকে এই রিলেশনটা কিন্তু আমাদের খুব হেল্প করবে। সো এটা এক জায়গায় লিখে রাখো। সো এক্ষুনি আমাদের কাজে লাগবে, স্টার মেরে রাখো, উল্কাপাত হবে এক্ষুনি, ঠিক আছে? সো আমরা হচ্ছে কি যে জিনিসটা দিয়ে আজকের ক্লাসের শুরু, যদি এরকম কোন একটা ইলেকট্রিক ফিল্ড থেকে থাকে, তাহলে অসীম থেকে যদি কোনো একটা বিন্দু নিয়ে এসে আমি এই জায়গাটায় বসাই, সাপোজ সেটাকে নাম দিই T, তাই যে কার্য করতে হবে সেই একই লাইনের ওপরে এবং এর সঙ্গে ঠিক লম্ব দূরত্বে যদি আমি এখানটায় আরো একটা কোনো বিন্দু নিই, সাপোজ S, এবং এর থেকে আরো একটা লম্ব দূরত্বে যদি একটা কোনো বিন্দু নিই, সেটাকে আমরা যদি বলি P, ঠিক? তাহলে PST, এই সমস্ত বিন্দুগুলোতে কি বলতে পারবো? পোটেনশিয়াল হচ্ছে কি সমান। কারণ অসীম থেকে যদি কোনো একটা বিন্দু আদানকে আনতে T বিন্দুতে বসাতে সেই যে কার্য করা, সেটাকেই তো আমরা বলি তড়িৎ বিভব। তাহলে T এর সঙ্গে লম্ব দিকে যদি আমি SP এরকম হাজারো কোনো বিন্দু নিতে থাকি, তাহলে কি আমরা বলতে পারবো সেই বিন্দুগুলোর বিভব হচ্ছে কি সমান? ঠিক, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো না সেই বিন্দুগুলোর বিভব হচ্ছে সমান, বিকজ ফোর্সের ডিরেকশন এই দিক। তার মানে কোনো একটা বিন্দুকে নিয়ে এসে যদি এইখানেও বসাই, তাহলে যে অ্যামাউন্ট অপোজিট ফোর্স ফেস করতে হবে, এবং P বিন্দুতে যদি বসাই যে অ্যামাউন্টের অপোজিট ফোর্স আমাকে ফেস করতে হবে, সেগুলো নিশ্চয়ই TSP সমস্ত বিন্দুর ক্ষেত্রেই সমান। তার মানে তুমি যদি এই লাইন হরাইজন্টাল লাইনকে মেনটেন করে, এই যে ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছ, এই যে ভার্টিক্যাল লাইনটা মেনটেন করে যদি এইখানে আরো একটা বিন্দু নাও, সাপোজ নাম দাও X, তাহলে সেইখানেও নিশ্চয়ই পোটেনশিয়াল সমান। অর্থাৎ পোটেনশিয়াল অ্যাট T, পোটেনশিয়াল অ্যাট S, পোটেনশিয়াল অ্যাট P এবং পোটেনশিয়াল অ্যাট X সবার ক্ষেত্রেই সমান। ঠিক আছে, ঠিকঠাক। তাহলে আমি যদি এই সমস্ত লাইনগুলোকে কানেক্ট করে দিই এবং সবগুলো বিন্দুর হচ্ছে বিভবটা হচ্ছে সমান, তাহলে কি আমরা বলতে পারি না এটা এমন একটা লাইন যে সমস্ত বিভব
গুলো যারা সমান তাদেরকে কানেক্ট করে গেছে। আমরা তো ভূগোলে ডেফিনিশন করতাম সমচাপ রেখা বা সমপ্রেস রেখা, তারপরে সম উষ্ণতা রেখা, কি বলতাম, যে সমস্ত অঞ্চলে উষ্ণতা একই তাদেরকে যদি একটা লাইন যোগ করা হয় তাকে আমরা বলবো সম উষ্ণতার লাইন, তাই না? এরকম কিছু শিখেছি। তাহলে আমি যদি সমস্ত বিন্দুর যে বিভবগুলো সমান তাকে যদি কানেক্ট করতে 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 যাই, তাহলে যে লাইনটা পাওয়া উচিত তাকে আমাকে কি বলবো? সম বিভব লাইন। বিকজ এমন একটা লাইন যার উপরে বিভবগুলো হচ্ছে কি সব জায়গায় সমান, ঠিক, সমবিভব লাইন বলবো। ঠিক আছে, এবারে যদি খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করতে থাকো এবং কল্পনা করো যে ধরো এইটা এইরকম করে সাজানো আছে, তাই তো? তাহলে তুমি বলতে পারো ধরো এই একটা লাইন আছে, তার উপর আরো একটা লাইন, তার উপর আরো একটা লাইন, তার উপর আরো একটা লাইন, ঠিক, এবং প্রত্যেকটা লাইনের ওপরে ধরো টি এস পি এক্স সব কিন্তু একই লাইন বরাবর উপরের দিকে বর্তমান, তাহলে সব কটা নিশ্চয়ই সমবিভবের লাইন, ঠিক, অর্থাৎ সমবিভব বিন্দু, এবং যে লাইনটা পাবো সেটাকে আমরা বলবো সমবিভব লাইন। তার মানে তুমি যদি এইখানটায় এইরকম আরো একটা লাইন টেনে দাও তাহলে সেটা মানেও কিন্তু সমবিভবের লাইন একটা হবে। বিকজ এই বিন্দুগুলোর ওপরে, মানে এই লাইনটার উপর যত পোটেনশিয়াল বিন্দু পাবে সব কটা বিন্দুর বিভব হচ্ছে সমান। তার মানে কি কথা বলছে? অসীম থেকে কোন আধানকে আনতে এবং এই সমস্ত বিন্দুগুলোতে বসাতে যে কার্য করতে হচ্ছে সেটা সবার ক্ষেত্রেই সমান। বিকজ ফোর্সের ডিরেকশন ইন এক্স ডিরেকশন, আর আমরা বিন্দুগুলোকে প্লেস করতে করতে যাচ্ছি হচ্ছে ওয়াই ডিরেকশনে। তার মানে এক্স ডিরেকশনের রেসপেক্টে কোনো চেঞ্জ নেই বিন্দুগুলো, তার মানে তাদের হচ্ছে কি পোটেনশিয়াল সবার সমান। ঠিক, পোটেনশিয়াল কখন চেঞ্জ হবে না, যদি আমরা এইখানে একটা বিন্দু বসাতাম এবং এইখানে একটা বিন্দু বসাতাম, তাহলে ফোর্সটা আছে অ্যালং এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ অফ ইলেকট্রিক ফিল্ড, এবং বিন্দুগুলোর চেঞ্জও হয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে পোটেনশিয়ালের চেঞ্জ সেখানে হবে। ওকে, ঠিকঠাক। এবার লক্ষ্য করো যে আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে এইরকম যে বিন্দুগুলো বা এরকম যে ইলেকট্রিক ফিল্ডের লাইনগুলো এক্স অ্যাক্সিস বরাবর সেটা পরপর এরকম করে করে আছে। এবার কেউ এরকম মতো করতে পারে, ধরো এরকম এক্স অ্যাক্সিস মানে এক্স ডিরেকশনে আছে এবং সেটা এরকম ওপর উপর সাজানো আছে। কেউ যদি এরকম করতে হয় সেটা আরো পাশে নিয়ে আসতে পারে, মানে পিছনে, ধরো পিছনে আরো একটা ওরকম লাইন করলো, তার উপর আরো একটা লাইন, তার উপর আরো একটা লাইন, তার উপর আরো একটা লাইন, এরকম করতেই পারে। অর্থাৎ যে জিনিসটা বলতে চাইছি, এইটা তুমি যদি একটা দেয়াল ভেবে নাও, ইলেকট্রিক ফিল্ডের দেওয়াল, তাহলে এইটার পিছনে আরো একটা জাস্ট দেওয়াল পসিবল, ওইটার পিছনে আরো একটা জাস্ট দেওয়াল পসিবল হতে পারে, তার পিছনে একটা জাস্ট আরো একটা দেয়াল পসিবল হতে পারে। তার মানে জিনিসগুলো রিপিটেশন অ্যালং এক্স অ্যাক্সিসও আছে, তলার দিকেও আছে, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর বলতে পারো বা জেড অ্যাক্সিস বলতে পারো, আর একটা বোর্ডের ভেতরের দিকে, তার মানে এর পিছনে পিছনে এর পিছনে তার পিছনে তার পিছনে করে করে আমাদের কিন্তু আরো এরকম অসংখ্য ইলেকট্রিক ফিল্ডের লাইনস ওদিকে গেছে, সব ভাবতে পারি, এবং সেইখানেও এরকম একটা লাইন কল্পনা করতে পারি, এরকম একটা লাইন কল্পনা করতে পারি। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভবগুলো হচ্ছে কি সমান হবে, বিকজ তারা এক্স অ্যাক্সিস বরাবর সব দিকে সমান। মানে এই জিনিসটা যদি তুমি পিছনে আরো অসংখ্য লাইন করতে থাকো, তারা এবং তারা যদি এক্স অ্যাক্সিসের ওপর একই বিন্দুতে থাকে, ধরো এটা এক্স অ্যাক্সিসের ওপরে কোনো ভ্যালু হচ্ছে 2, এটার পিছনে আরো একটা লাইন কল্পনা করতে পারো যার ও দূরত্ব এক্স অ্যাক্সিস থেকে 2, মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে 2, এবং সেও কিন্তু এরকম হবে, অর্থাৎ এইটার সাথে কিরকম হবে, সমান্তরাল একটা লাইন হবে, এইটার সাথে ওর পিছনে একটা সমান্তরাল এরকম লাইন হবে, তাই না? তা সেই বিন্দুগুলোর বিভব নিশ্চয়ই সমান হতে পারে। তাহলে ইন থ্রিডিতে তুমি যদি এটা 2D থাকে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস করে নাও, তাহলে এটা 2Dতে একটা লাইন পেয়েছি। তা 3Dটাতে যদি এইটার পিছনে আরো একটা লাইন করতে পারো, এই যে সমবিভবের লাইন, তার পিছনে আরো একটা লাইন করতে পারো, তার পিছনে আরো একটা লাইন করতে পারো, তাহলে তুমি যে চেহারাটা পেতে পারছো সেটা নিশ্চয়ই এইরকম একটা কোনো চেহারা পাচ্ছ। খুব ভালো করে ফিল করো, খুব ভালো করে ফিল করো, ঠিক এরকম করে একটা তলের অস্তিত্ব পাচ্ছ, এরকম একটা কোনো তলের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, ঠিক এরকম একটা কোনো তলের অস্তিত্ব আছে যে তলটাকে এই সমস্ত ইলেকট্রিক ফিল্ড লাইন এরকম ভাবে পাস করছে, এবং এই লাইনগুলোরও পিছনে কোনো লাইন আছে, ঠিক, এবং এই যে ভার্টিক্যাল লাইনগুলো সেটা হচ্ছে ধরো এরকম করে এইটার সঙ্গে সঙ্গে এরকম ভাবে আছে, ঠিক, এগুলো পরপর পিছনে পিছনে করে আছে। তাহলে কি বলতে পারো, প্রত্যেকটাই এক একটা করে কি সমবিভবের লাইন।
তা সমবিভবের লাইনগুলো যদি মিলিত হয়ে যায় তাহলে যে তলটা গঠন করবে নিশ্চয়ই তাকে আমরা কি বলবো, সমবিভব তল। তার মানে আমাদের যে আজকে মেন টপিক ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল, তাহলে সমবিভব তল আমরা তাকেই বলবো যে তলের ওপর প্রতিটা বিন্দুতে বিভব কিন্তু হচ্ছে কে সমান, তাকেই আমরা বলবো হচ্ছে কে সমবিভব তল। সো এই লাইনটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়, আশা করি এই টপিকটা তোমরা যদি ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার করতে পারো, অর্থাৎ আমার বলার সাথে সাথে যেন তোমার যদি চোখের সামনে ফুটে ওঠে বা তোমরা যেন কল্পনা করতে পারো খুব ভালোভাবে, এরকম কোন একটা ইলেকট্রিক ফিল্ড আছে যার উপরে আরো একটা পয়েন্ট লাইন আছে, এইগুলো ধরো ওপর নিচে করে আছে, এরকম উপরে তার উপরে আছে। এবারে এই একটা সেট পেলাম, এর পিছনে আরো একটা এরকম সেট পাবো, তার পিছনে আরো একটা এরকম সেট পাবো, তাহলে এরকম একটা লাইন পেয়েছি, দেওয়াল, এরকম একটা দেওয়াল পেয়েছি, এরকম একটা দেওয়াল পেয়েছি। এবার প্রতিটা দেওয়ালে একই এক্স দূরত্বে ধরে এরকম একটা করে লম্বা করে লাইন টানছো, তার পিছনের দেওয়ালে আরো একটা লম্বা করে লাইন টানছো, তার পিছনের দেওয়ালে আরো একটা লম্বা করে লাইন টানছো। তার মানে সেই লম্বা লাইনটা যদি তুমি এবার কানেক্ট করে দাও তাহলে এরকম একটা নিশ্চয়ই তল পাবো। তাহলে সেই তলটাকে আমরা বলবো হচ্ছে কি সমবিভব তল, বিকজ ইচ লাইন অন দিস প্লেন ইজ রিপ্রেজেন্টেড বাই এ ইকুইপোটেনশিয়াল লাইন। তার মানে প্রত্যেকটা লাইন এই তলের ওপরে প্রত্যেকটা হলো এক একটা করে সমবিভবের লাইন। তার মানে ওই যে তলটাকে আমরা বলি সেটা হচ্ছে আমাদের সমবিভব তল। সো সমবিভব তল ইজ নাথিং বাট অ্যান ইমাজিনারি কোনো একটা প্লেন, যে প্লেনের ওপর প্রত্যেকটা বিন্দুতে কিন্তু বিভবটা হচ্ছে কে সমান, সেটাকে আমরা বলবো হচ্ছে কে সমবিভব তল বা সমবিভব তল। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, খুব মজা লাগছে আশা করি। সো থিঙ্কিং পাওয়ারটা একটু ভালো করে বাড়াতে হবে নিশ্চয়ই। সো এর পরে যেটা হবে, ধরো তুমি এরকম ভাবতে পারো, ধরো এখানে একটা ক্যাপিটাল কিউ আধানকে রেখেছো, তাহলে একটা পয়েন্ট চার্জ যেটা ক্যাপিটাল স্মল কিউ, ক্যাপিটাল প্লাস স্মল কিউ, তাই তো? এইখান থেকে কোন একটা আর দূরে সাপোজ এই বিন্দুতে বিভব কত হবে, কে কিউ বাই আর, বিকজ উই নো দ্য রিলেশন অফ পোটেনশিয়াল দ্যাট ইজ অফ কিউ বাই অফ আর। ঠিক এটাকেই তো আমরা কে বলি, তাই না, কে কিউ বাই আর। আহা, লাইট ने इसको खा गया। সো এর পাশে এটা আছে কিউ বাই আরটা। ওকে, সো এইখান থেকে তুমি যদি এইরকম জায়গায়ও সেই একই আর দূরে এখানে যদি পোটেনশিয়াল বার করো, তো এখানেও নিশ্চয়ই কে কিউ বাই আর লেখা উচিত, বিকজ এই বিন্দু থেকে আর দূরের কোনো একটা বিন্দুতে আমরা পোটেনশিয়াল বার করছি। সো এইখান থেকে আবার তুমি যদি আর দূরে নাও, এখান থেকেও আর দূরের কোনো একটা বিন্দুতে এখানেও পোটেনশিয়ালটা কি লেখা উচিত, কে কিউ বাই আর। সিমিলারলি কে কিউ বাই আর, সিমিলারলি সব আর দূরে পোটেনশিয়াল হলে কে কিউ বাই আর, এটাও আর দূরে, এটাও আর দূরে। ঠিক ঠিকঠাক। তাহলে এই টিপ পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু কে কিউ বাই আর, এবং এই টিপ পয়েন্ট অর্থাৎ শেষের বিন্দুটাতে পোটেনশিয়াল কিন্তু কে কিউ বাই আর। এইখানে নয় নিশ্চয়ই, বিকজ এই ডিস্টেন্সটা আর দূরে নয়, আরটা হলে এই পর্যন্ত, তাই না? তাহলে এবার প্রত্যেকটা লাইনকে মানে প্রত্যেকটা শীর্ষকে তুমি যদি কানেক্ট করতে করতে যাও, তাহলে যে জিনিসটা চোখে তোমার পড়ছে সেটা কি, এরকম একটা জিনিস তোমাদের চোখে পড়ছে, এরকম একটা গোলক চোখে পড়ছে। গোলকের থেকে বড় কথা আপাতত মনে হচ্ছে না, এটা একটা বৃত্ত। তো বৃত্ত, তোমার চোখে একটা বৃত্ত ধরা পড়েছে। এবারে ভাবো, শুধুমাত্র কি এই বোর্ডটা যে প্লেনে আছে সেই প্লেনেই কি আমরা আর দূরত্ব নিতে পারি? তা না, এইখান থেকে ধরো আর দূরত্ব এইখানে নিতে পারি, বোর্ডের থেকে একটু সামনের দিকে, বোর্ডের থেকে একটু এইভাবে আর দূরত্ব, বোর্ডের থেকে এইদিকে একটা আর দূরত্ব, বোর্ডের থেকে এরকম কোণে আর দূরত্ব, এখান থেকে আর দূরত্ব, নিচে এরকম কোণে আর দূরত্ব, এদিকে আর দূরত্ব, এরকম স্ট্রেট যেটা ফোনে গিয়ে ধাক্কা মারছে সেটাও আর দূরত্ব। তাহলে সেইটাকেও যদি তুমি কানেক্ট করতে পারো তাহলে সেটা নিশ্চয়ই এরকম ভাবে কানেক্ট হবে। ঠিক, তাহলে যেটা পাবো সেটা একটা আমরা কি পাবো, নিশ্চয়ই গোলক পাবো বা স্ফিয়ার পাবো। তাহলে আমরা বলতে পারি এমন একটা গোলক, আমরা কাল্পনিক গোলক কল্পনা করে ফেললাম যেটা আর দূরে আছে, অর্থাৎ বৃত্ত মানে বিন্দু আধানকে কেন্দ্র করে আর ডিস্টেন্সে আছে, সেই মানে সেই গোলকটার উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভব কিন্তু সমান, বিকজ অফ ডিস্টেন্সটা সেম। তাহলে আমরা পোটেনশিয়ালটা ওই গোলকের প্রত্যেকটা বিন্দুতে কে কিউ বাই আর। সো অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ইকুইপোটেনশিয়াল সারফেস, তার মানে ইকুইপোটেনশিয়াল সারফেস অর্থাৎ সমবিভব তলের ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারবো গোলকের উপর প্রত্যেকটা বিন্দুতে যেহেতু বিভব সমান, তাহলে গোলকটা হলো আমাদের একটা
সমবিভব তল বা সমবিভব তল। ওকে, তার মানে এই গোলকটাই হবে আমাদের একটা সমবিভব তল। তো খুব ইজি কনসেপ্ট। সমবিভব তল এমন কিন্তু মানে কঠিন কনসেপ্ট নয়। ওকে, সো এটা একটা কে কিউ বাই আর, তাহলে একটা সমবিভব তল পেয়েছি। তাহলে তুমি এটার ভিতরে যদি আরো একটা ব্যাসার্ধের গোলক কল্পনা করতে পারো, সেটাও নিশ্চয়ই একটা হওয়া উচিত সমবিভব তল। বিকজ এই ডিস্টেন্সটাকে তুমি যদি এখন আর প্রাইম ধরো, তাহলে এই গোলকটার উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু আর প্রাইম, তার মানে বিভবটাও সেম হওয়া উচিত। তাহলে এই গোলকটাকে ছেড়ে তুমি যদি আরো একটা বড় গোলক কল্পনা করতে পারো এবং যার রেডিয়াসটাকে ধরতে পারো ক্যাপিটাল আর, এবং আরো যদি বড় গোলক কল্পনা করতে পারো যার রেডিয়াসটা বলতে পারো আর প্রাইম, তাহলে প্রত্যেকটা কেসেই কিন্তু আমরা যেটা পেয়েছি সেন্টার থেকে সবার দূরত্ব সমান, মানে ওই পার্টিকুলার গোলকটার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু। তাহলে প্রত্যেকটা গোলকই নিশ্চয়ই একটা করে কি রিপ্রেজেন্ট করবে? সমবিভব তল। তখন আমরা বলতে পারবো যে কোনো বিন্দু আধানের জন্য সমবিভব তল হলো গোলাকার। সমবিভব তল হলো গোলাকার। বা এইভাবে বলতে পারো যে প্রত্যেকটা গোলকই একটা সমবিভব তলকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, প্রত্যেকটা গোলকই যদি কোনো বিন্দু আধানকে কেন্দ্র করে থাকে, তা সে একটা সমবিভব তলকে রিপ্রেজেন্ট করবে। তার মানে কোনো একটা বিন্দু আধানকে কেন্দ্র করে তোমাকে যদি সমবিভব তলের চিত্র অঙ্কন করতে পারে, জাস্ট ইউ ড্র এ স্ফিয়ার, দেন দ্য স্ফিয়ার উইল রিপ্রেজেন্ট অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে ওই স্ফিয়ারটাই আমাদের একটা সমবিভব তলকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এটা হলো সমবিভব তল এবং গোলাকার দেখতে পেলাম। এবারে এখন প্রশ্ন স্বাভাবিক থাকতে পারে যদি এই গোলকটার রেডিয়াস আস্তে আস্তে করে খুব বড় হতে থাকে, এই গোলকটার রেডিয়াস যদি খুব বড় হতে থাকে, সাপোজ দ্য রেডিয়াস অফ আর্থ, ঠিক আছে, 6400 কিলোমিটার, তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে যত গোলকটা ছোট, ঠিক, তার কিন্তু এই গোলকটার উপরে যে আমি দুটো অংশ নিতে পারি তার মধ্যে যে স্ট্রেট লাইনটার দূরত্ব থাকবে, এই যে স্ট্রেট লাইনটা, বিকজ আমরা জানি কোনো বৃত্তের উপরে যদি এমন দুটো ক্ষুদ্র পাশাপাশি বিন্দু নেওয়া যায়, সেই দুটো বিন্দু কিন্তু একটা সরলরেখা রিপ্রেজেন্ট করতে পারে, এবং আমরা ভাবতে পারি একটা বৃত্ত বা একটা গোলক মানে অসংখ্য স্ট্রেট লাইনের কালেকশন। ওকে, তো যত এবার গোলকটা আস্তে আস্তে করে বড় হচ্ছে, তোমরা রিপ্রেজেন্ট মানে দেখতেই পাচ্ছ যে যত আস্তে আস্তে গোলকটা বড় হবে, তার উপরে কিন্তু স্ট্রেট লাইনের লেন্থ হচ্ছে আস্তে আস্তে করে বাড়তে থাকবে, তার উপর স্ট্রেট লাইনের লেন্থ আস্তে আস্তে করে বাড়তে থাকবে। যেমন পৃথিবী একটা বিরাট ফুটবল, আমরা সবাই জানি ছোটবেলা থেকে, যেটাকে হচ্ছে গিয়ে CR7 আমাদের ফুটবল মানে কিক করে গোল করতে পারবে না, তাই না? তো যাই হোক, তাহলে পৃথিবীও যদি একটা বিরাট বড় ফুটবল হয়, কিন্তু সেই ফুটবলের উপর দিয়ে তো আমরা বাস করছি বা হাঁটছি, তাহলে কিন্তু আমাদের কোনোদিন মনে হয়নি যে সেটা একটা কিন্তু কার্ভ আছে, তাই না? অর্থাৎ তার স্ট্রেট লাইন পরিমাণটা, অর্থাৎ তার তলের ওপরে যে স্ট্রেট লাইন পরিমাণটা এতটাই বেশি যে আমরা কিন্তু হাঁটার সময় বা চলার সময় বুঝতে পারি না যেটা একটা বিরাট বড় গোলকের ওপর দিয়ে আমরা হাঁটছি, তার মানে তার স্ট্রেট লাইন পরিমাণটা এতটাই বেশি। তার মানে তুমি যদি এই দূরের কোনো একটা বিন্দু, মানে কোনো একটা বিন্দু আধান থেকে আস্তে আস্তে করে দূরের দিকে সরতে থাকো, তার মানে তার এই রেডিয়াসের যে প্রপার্টি, অর্থাৎ স্পিয়ারের যে প্রপার্টি, সেই প্রপার্টি আস্তে আস্তে করে হারিয়ে যেতে থাকবে, এবং রেডিয়াসটা যত বড় হবে, অর্থাৎ তার স্পিয়ারটা যত বড় হবে, তার মধ্যে কিন্তু স্ট্রেট লাইনের যে ক্যারেক্টার সেইটা আস্তে আস্তে করে ফুটে উঠবে। তার মানে কোনো একটা সময় এমন আসবে তার উপর যে তুমি যদি হাঁটতেই থাকো, তাহলেও কিন্তু ফিল করতে পারবে না যে ওটা একটা বিরাট বড় গোলক। ওকে, তাহলে একটা সমতল বলেই মনে হবে। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো যে কোনো বিন্দু আধান থেকে কাছের কোনো বিন্দুতে যদি সমবিভব তল গোলাকার হয়ে থাকে, তাহলে কিন্তু সেই বিন্দু আধান থেকে অনেক দূরের কোনো বিন্দুতে সমবিভব তলের চিত্র হবে কিন্তু একটা সমতল আকৃতি, যেটা প্রথমেই কিন্তু আমরা ছবিতে এঁকেছিলাম। ঠিক, তাহলে এরকম একটা ধরো ইলেকট্রিক ফিল্ড লাইন, ঠিক, এটা সমান্তরাল ফিল্ড লাইন এবং সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে তুমি যদি এই
তলটার ওপরে মানে এই লাইনগুলোর ওপরে তুমি যদি একটা চোখ বন্ধ করে একটা তল কল্পনা করে দাও, তাহলে সেই তলটাই কিন্তু হবে অ্যাকচুয়ালি আমাদের সমবিভব তল। ঠিক আছে, সমবিভব তল। ওকে, বোঝা গেছে? তার মানে কোনো বিন্দু আধান থেকে খুব কাছের বিন্দুতে সমবিভব তল হলো আমাদের গোলাকার, এবং সেই বিন্দু আধান থেকে আস্তে আস্তে যত দূরের দিকে যাব তত কিন্তু আমাদের ওই স্পিয়ারের প্রপার্টি আস্তে আস্তে হারিয়ে যাবে, এবং স্পিয়ারটা আস্তে আস্তে করে একটা সমতলের মতো আকার ধারণ করবে। তাহলে দূরের কোনো বিন্দুতে সমবিভব তলের চিত্র হলে এমন একটা সমতল আকৃতির। ঠিক, কারণ তুমি যদি এইরকম কোনো ধরো আঁকতে পারো, ধরো এইরকম একটা কোনো ইলেকট্রিক ফিল্ডের লাইন দেখিয়েছো, তুমি যদি এইরকম কোনো লাইন, এইরকম কোনো তল কল্পনা করো, ঠিক আছে, এরকম কোনো তল কল্পনা করবে, ঠিক, তাহলে দেখো এই তলটা কিন্তু ধরো আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইনের সঙ্গে এইরকম একটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে, অর্থাৎ এইটা কিন্তু সমবিভব তলকে লম্বভাবে ছেদ করেনি। কিন্তু আমরা একটু আগে শিখেছি যে যদি এরকম কোনো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন থেকে থাকে, এবং যদি আমরা কোনো এরকম ভার্টিক্যাল লাইন টেনে দিই, অর্থাৎ এখানে যেমন এস বিন্দু নিয়েছিলাম, টি বিন্দু নিয়েছিলাম, পি বিন্দু নিয়েছিলাম এবং এক্স বিন্দু নিয়েছিলাম, তাই প্রত্যেকটাই কিন্তু আমাদের সমবিভবের বিন্দু হয়েছিল। অর্থাৎ লক্ষ্য করো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর যে লাইনটাকে আমরা টেনেছি সেইগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি করে কোণ করেছিল। এবং আমরা বলেছিলাম এই জিনিসটার আবার পেছনে একটা রিপিটেশন আছে, সামনে রিপিটেশন আছে, এরকম যদি রিপিটেশন করতে করতে যাও এবং একই এক্স দূরত্বে এই যে রিপিটেশনটা পাবে সেইখানে যদি আমরা একটা লাইন টানো, সেখানে আরেকটা যদি রিপিটেশন অর্থাৎ থার্ড যে ওয়াল হবে সেই ওয়ালেও যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টানো একই এক্স দূরত্বে, তাহলে কিন্তু সেই সবকটা লাইন কিন্তু সমবিভব লাইনকে রিপ্রেজেন্ট করবে। এবার সবকটা যদি লাইনকে তুমি টানতে পারো তাহলে একটা কি দেবে, বেসিক্যালি একটা তল দেবে, যে তল এরকম ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোকে লম্বভাবে ছেদ করবে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোকে লম্বভাবে ছেদ করবে। ঠিকঠাক। তার মানে আমরা বুঝেই গেছি সমবিভব তল হতে গেলে ইলেকট্রিক ফিল্ড লাইন সেই তলকে হচ্ছে লম্বভাবে ছেদ করবে। এক্ষুনি তার প্রমাণটা হচ্ছে করব। ওকে, ঠিক। তার মানে এটা কোনোদিন সমবিভব তলকে রিপ্রেজেন্ট করতে পারে না। ঠিক আছে, এবারে তার একটা নমুনা দিয়ে দিই যে সমবিভব তলকে ইলেকট্রিক ফিল্ড লম্বভাবে ছেদ করে। তার একটা নমুনা, ধরো আমরা যখন একটা গোলক যদি কল্পনা করি, তাহলে বিভবের রেসপেক্টে প্রতিটা বিন্দুতে বিভব সমান, তো এটা একটা সমবিভব তল। এবারে গাউসীয় উপপাদ্যতে আমরা শিখেছিলাম এটা একটা যদি গাউসীয় তল বলি, এখানে ভেতরে কিউ বিন্দু আধান বসে আছে, তাহলে এটা একটা গাউসীয় তল হিসেবে কল্পনা করা যেতে পারে। এবং আমরা শিখেছি গাউসীয় তলকে ইলেকট্রিক ফিল্ড লাইন লম্বভাবে ছেদ করে, তাই না, এরকম লম্বভাবে ছেদ করে। ঠিকঠাক, এখানে টানো টানো লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে, তাই তো। এখানে একটা টেনে দাও, দেখতে সুন্দর লাগলো। আহা, লম্বভাবে ছেদ করে। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড লাইন লম্বভাবে এই তলটাকে ছেদ করে, তাহলে এই তলটাকেই তো এখন আমরা বলেছি কি সমবিভব তল। তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইনও সমবিভব তলকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে। সো দ্যাট অ্যাঙ্গেল উইল বি π/2। এক্ষুনি তার প্রমাণটা আমরা করব। ওকে, সো মুছে দিই। এবার আমাদের কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আছে সমবিভব তলের জন্য। কি আছে না, সমবিভব তলের জন্য কিছু ইন্টারেস্টিং প্রপার্টি। তাহলে ফার্স্ট যে বৈশিষ্ট্য হতে পারে সেটাকে লক্ষ্য করো। বৈশিষ্ট্য 1 যে বলছে সমবিভব তলের ওপরে কোন এক বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। তাহলে আমরা সিম্পল লিখবো সমবিভব তলের ওপর কোন একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে আধানকে নিয়ে যেতে কার্য 0। কি করে হয় দেখে নাও, কি করে হয় দেখে নাও, একটা তার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এইটা হলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। এখনই শিখেছি যে যদি আমরা এর উপরে একটা লম্ব টেনে দিই, অর্থাৎ এই বিন্দুগুলোকে যদি এস টি পি এক্স বলে থাকি, তাহলে প্রত্যেকটা বিন্দুর হচ্ছে বিভবটা হচ্ছে সমান। তাহলে সাপোজ সেই বিভবটাকে তুমি ভি ধরে নাও, ঠিক। তাহলে এই বিন্দুর বিভব ভি, এই বিন্দুর বিভব ভি, এই বিন্দুরও বিভব ভি। এবার এখানে কোন একটা কিউ আধান বসে আছে। ওকে, তুমি এই কিউ আধানকে ধরো এই বিন্দুতে আনবে, ঠিক আছে।
তা আমরা ডেফিনেশনে পড়েছি আগের দিনে যে কোনো একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে সেই বিন্দু দুটো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলতে পারবো এক বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হয় সেটা হলো সেই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য ইনটু যে আধানকে আনা হচ্ছে। এটা আগের দিনে লেকচারে শিখেছি। সো এই দুটো বিন্দুর মধ্যে বিভব কিন্তু কত, দুটোই বিভব ভি ভি করে, তাহলে বিভবের পার্থক্য কত, 0 ইন্টু কিউ মানে 0। অর্থাৎ সমবিভব তলের ওপরে বা লাইনের ওপরে কোনো একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে আধানকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। সো হিয়ার ইজ ইয়োর বৈশিষ্ট্য। এবার সেকেন্ড যে বৈশিষ্ট্য বলছে, সেকেন্ড বৈশিষ্ট্য যে সেকেন্ড বৈশিষ্ট্য, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, ছেদ করে না। তাহলে দুটো সমবিভব তল কোনোদিন পরস্পরকে ছেদ করবে না, কারণ সমবিভব তলের ওপরে প্রতিটা বিন্দুতে বিভবের মান সমান। যদি ছেদ করে যায় তাহলে অসুবিধা। কি অসুবিধা সেটা তোমরা জানো। তাই দুটো সমবিভব তলকে পরস্পরকে কোনোদিন ছেদ করে না। ঠিক আছে, এটা খুব ইজি, তাই না? সো 3 নম্বর বৈশিষ্ট্য, এটা মুছে দিচ্ছি। 3 নম্বর বৈশিষ্ট্যটা খুব খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। 3 নম্বরটা কি ইম্পর্টেন্ট? 3 নম্বরটা বলছে বিভব কি, স্কেলার রাশি, তাহলে এর কোনো মানে ডিরেকশন হয় না, তাই তো? এর কোনো ডিরেকশন থাকতে পারে না। কিন্তু সমবিভব তলের কি ডিরেকশন থাকতে পারে? লেটস সি। সমবিভব তল উচ্চ বিভবের দিক থেকে নিম্ন বিভবের দিকে হয় বা ইলেকট্রিক ফিল্ডের দিকে হয়। বিভব স্কেলার রাশি, কিন্তু সমবিভব তল, তল তো একটা ভেক্টর রাশি, কারণ সেটা একটা এরিয়ার একটা ভেক্টর ডিরেকশন থাকে, তাই না? তাহলে সমবিভব তল উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয় বা ই এর দিকে হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেদিকে সমবিভব তলের ডিরেকশন গুলো সেই দিকে থাকবে। কি করে হতে পারে দেখে নাও। ধরো এইটাও আমাদের প্লাস কিউ আধান, তাহলে প্লাস কিউ আধান থেকে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন নিশ্চয়ই এরকম হবে, বিকজ তার ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স অর্থাৎ তড়িৎ বলরেখাগুলো নিশ্চয়ই এরকম থাকবে। ঠিক, এটা আমরা জানি। তড়িৎ বলরেখাগুলো নিশ্চয়ই এরকম ভাবে থাকবে এই আধান থেকে বাইরের দিকে। এবারে তুমি যদি এইখানে একটা বিন্দু আধানকে কেন্দ্র করে যদি একটা স্পেয়ার কল্পনা করে দাও, তাহলে স্পেয়ারটা কি হবে? একটা সমবিভব তল হবে নিশ্চয়ই। এবং যদি দূরত্বটাকে তুমি যদি স্মল আর ধরে নাও, তাহলে স্মল আর দূরত্বে একটা গোলক কল্পনা করেছি এই বিন্দু আধান থেকে, তাহলে বিন্দু আধান এই স্পেয়ারটা হবে একটা সমবিভব তল। ওকে, এবার আরো একটা জিনিস দেখো, এইটার উপর যদি আরো একটা বৃত্ত কল্পনা করো, মানে স্পেয়ার কল্পনা করো, এবং যার রেডিয়াসটাকে তুমি যদি ক্যাপিটাল আর ধরো, ঠিক আছে? তাহলে এই স্মল আর এর ওপরে প্রত্যেকটা বিন্দুতে যে বিভব হবে ভি সমান কি লিখতে পারবো? কে কিউ বাই আর। এবং এটাকে তুমি ভি1 বলো, আচ্ছা ভি অফ স্মল আর বলো, তো স্মল আর ব্যাসার্ধের জন্য বিভব, আর এটা ক্যাপিটাল আর এর জন্য বিভব, তাহলে কে কিউ বাই ক্যাপিটাল আর বলতে পারবে। ঠিক আছে, এটা খুব ভালো করে শোনো যে যেহেতু স্মল আর এর থেকে ক্যাপিটাল আরটা বড়, তাই তো? তাহলে নিশ্চয়ই এই পোটেনশিয়ালটার মধ্যে, দুটো পোটেনশিয়ালের মধ্যে আমরা কি বলতে পারবো? ভি আর ইজ, আচ্ছা ভি আর ইজ গ্রেটার দ্যান অফ ভি ক্যাপিটাল আর। ঠিকঠাক, অর্থাৎ যত বৃত্তর ব্যাসার্ধ মানে স্পিয়ারের ব্যাসার্ধ যত ছোট, তাহলে তার পোটেনশিয়াল কিন্তু ততটাই বড়। আবার যদি এইখানটায়ও করে দাও আরো একটা, এটাকে তুমি যদি ধরো আর প্রাইম ধরলে, তাহলে যত দূরের দিক যাচ্ছে তত নিশ্চয়ই তার ডিস্টেন্সটা বৃদ্ধির জন্য পোটেনশিয়াল গুলো আস্তে আস্তে করে কমছে, বিকজ পোটেনশিয়াল হলো ডিস্টেন্সের 1/প্রপোর্শনাল আছে, তাই না? প্রপোর্শনাল সাইন অফ 1/।
ঠিক, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। যত ডিস্টেন্স বাড়ছে তত তার পোটেনশিয়ালটা কিন্তু আস্তে আস্তে করে কমছে। তা আমরা বলতেই পারি স্মল আর ব্যাসার্ধের ওপরে যে বিন্দুগুলো আছে তাদের বিভব যদি আমি 100 ভোল্ট ধরে নিই, 100 ভোল্ট যদি ধরে নিই, তাহলে ক্যাপিটাল আর ব্যাসার্ধের ওপরে যে গোলক কল্পনা, ক্যাপিটাল আর ব্যাসার্ধের যে গোলক কল্পনা করেছি তার উপরে যে প্রতিটা বিন্দু আছে সেটাও বিভব সমান, কিন্তু সেই বিভবটা নিশ্চয়ই এর থেকে কম হওয়া উচিত, বিকজ ওর ডিস্টেন্সটা লার্জ। এবং এখানেও যে বিভব হবে তাকেও নিশ্চয়ই এরম বলা উচিত। তাহলে স্মল আর মানে ক্যাপিটাল আর প্রাইমের ওপরে ওটা একটা সমবিভব তল, কিন্তু সেই তলে প্রতিটা বিন্দুতে কিন্তু বিভবটা পূর্ববর্তী যে ব্যাসার্ধর যে গোলক আছে তার থেকে নিশ্চয়ই কম হওয়া উচিত, এবং এইটা সবচেয়ে লার্জ হবে। এখন যদি এর ভেতরে যদি আর একটা গোলক কল্পনা করে দাও, তার ব্যাসার্ধ মানে তার ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ার জন্য তার পোটেনশিয়াল সব থেকে বেশি। তাহলে ব্যাপারটা লক্ষ্য করো, সমবিভব তলটা কোন দিকে যাচ্ছে? আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল। এবং এই জন্য বলা হয়েছে যে সমবিভব তল হচ্ছে উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে যায়, বিকজ এইটার পোটেনশিয়াল তুমি যদি 200 ধরো, তো এটার 100, এটার 60, এটার 30, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। এবং তার সঙ্গে আরো একটা জিনিস যেটা লক্ষ্য করো সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু দেখো বাইরের দিকে আছে, বিকজ ইলেকট্রিক ফিল্ড প্লাস কিউ আধানের জন্য বাইরের দিকে হয়, অর্থাৎ প্লাস কিউ আধান থেকে যত বাইরের দিকে যাচ্ছে সমবিভব তল, তার মানে উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, তার মানে সমবিভব তলে যে ডিরেকশন গুলো হতে পারে সেটা উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে হতে পারে, ঠিকঠাক। এবং ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো প্লাস কিউ আধানের জন্য বাইরের দিকে থাকে, ওকে, ঠিকঠাক। তাহলে এটা মাইনাস কিউর জন্য হয় কিনা দেখো, মাইনাস কিউ আধানগুলোর জন্য অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মাইনাস কিউ আধানগুলোর জন্য কি হতে পারে। তাহলে বিকজ মাইনাস কিউ আধানের জন্য দেখো লক্ষ্য করো, তাহলে ফিল্ড লাইনগুলো কোন দিকে? ভেতরের দিকে থাকবে না, ফিল্ড লাইনগুলো ভেতরের দিকে। তাহলে তুমি যদি এইখানে একটা বৃত্ত মানে স্পেয়ার কল্পনা করো এবং আরো একটা স্পেয়ার কল্পনা করেছো, আরো একটা স্পেয়ার কল্পনা করেছো, এইটা হলো আমাদের স্মল আর এর, আর এই বাইরেরটা হলো আমাদের ক্যাপিটাল আর এর। তাহলে স্মল আর এর পোটেনশিয়াল কত হবে? স্মল আর এর পোটেনশিয়াল হবে মাইনাস কে কিউ বাই আর, অ্যান্ড ক্যাপিটাল আর এর পোটেনশিয়াল হবে মাইনাস কে কিউ বাই ক্যাপিটাল আর। এখন একটা জিনিস লক্ষ্য করো যে তোমরা সবাই ভাবছো যে স্মল আরটা ছোট ব্যাসার্ধ, ক্যাপিটাল আরটা বড় ব্যাসার্ধ, তাই তো? তাহলে স্মল আরটা যে ছোট ব্যাসার্ধ হয় তাহলে এর মানটা কত হবে? বেশি হবে, ঠিক। তুমি সেটা ধরে নাও, তাহলে মাইনাস অফ 10 হলো, মাইনাস অফ 10 হলো। এবং ভি আর এটা মাইনাস অফ কিন্তু 5 হবে, ঠিক, মাইনাস অফ 5 হবে, বিকজ এর রেডিয়াসটা লার্জ, তার মানে এর পুরো ভ্যালুটা উইদাউট মাইনাস সাইন সেটা বেশি, এবং এটার উইদাউট কম, এবং এটার উইদাউট মাইনাস সাইনে কিন্তু এর ভ্যালুটা হচ্ছে কিন্তু লার্জ, কিন্তু তার সামনে একটা দেখো মাইনাস সাইন আছে। তাহলে যদি এই ভেতরের সার্কেলটা মাইনাস 10 কে বলে এবং বাইরের যদি সার্কেলটা স্পেয়ারটা যদি সেটা মাইনাস 5 হয়, তাহলে কোনটা বড়? নিশ্চয়ই বাইরেরটা বড়, বিকজ ওর আগে একটা মাইনাস সাইন আছে। তার মানে মাইনাস কিউর ক্ষেত্রে যত বাইরের দিকে আমি রেডিয়াস করব বা স্পেয়ার করব তাদের বিভব কিন্তু উচ্চ হবে, ঠিক, তাদের বিভবটা কিন্তু উচ্চ হবে। আর যত আমি এর কাছাকাছি আসব, অর্থাৎ মাইনাস কিউ আধানের কাছাকাছি আসবো, যত আমি সার্কেল মানে স্পেয়ার কল্পনা করবো রেডিয়াসের, তার কিন্তু বিভবটা হচ্ছে আস্তে আস্তে করে কম হবে। তাহলে এই ক্ষেত্রে মাইনাস কিউ আধানের জন্য বিভব তলের অর্থাৎ সমবিভব তলের যে ডিরেকশনটা হবে সেটা হচ্ছে উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে। এবং ইলেকট্রিক ফিল্ডেরও ডিরেকশনটা দেখো, মাইনাস কিউ আধানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো কিন্তু ভেতরের দিকে ঢোকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের এই লাইনটা লিখে নেবে যেটা বলছি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সমবিভব তলের ডিরেকশনটাও সেই দিকে আছে, অর্থাৎ সমবিভব তল উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে যায়, এবং পোটেনশিয়ালটা অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটাও কিন্তু সেইভাবে হয়। ক্লিয়ার? তাহলে কথাটা ক্লিয়ার নিশ্চয়ই। তাহলে যত স্মল রেডিয়াস হবে তত হচ্ছে তার বিভবটা কম, এবং যত লার্জার রেডিয়াস হবে তার কিন্তু বিভবটা হচ্ছে কি বেশি। তার মানে মাইনাস আধানের ক্ষেত্রে ব্যতিক্রম হবে প্লাস কিউ আধানের। তাহলে মাইনাস কিউ আধানের ক্ষেত্রে বিভবটা বাইরের দিকে বড়, অর্থাৎ উচ্চ বিভব সেটার বাইরে, আস্তে আস্তে যত ভেতর দিকে আসছে অর্থাৎ মাইনাস কিউর দিকে আসছি তত কিন্তু বিভবটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তার মানে বিভবটাও কমছে, বিকজ তার আগে একটা করে মাইনাস সাইন আছে।
তার মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সমবিভব তলের ডিরেকশন হচ্ছে এদিকে, এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও দেখো সেটাও কিন্তু বাইরে থেকে ভেতরের দিকেই হয় মাইনাস কিউ আধানের ক্ষেত্রে। তাহলে এই লাইনটা মিললো, এই স্টেটমেন্টটা মানে এই বৈশিষ্ট্যটা মিললো। এবার থার্ড বৈশিষ্ট্য, এবার হলো ফোর্থ বৈশিষ্ট্য, সেটাও ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট বলো না, এটা সব থেকে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এখানে, তাই না? সো ফোর্থ বৈশিষ্ট্য সমবিভব তল গুলির মধ্যবর্তী দূরত্ব ইলেকট্রিক ফিল্ড বেশি না কম তা বলতে পারে। তার মানে কি, সমবিভব তলগুলোর মধ্যবর্তী দূরত্ব ইলেকট্রিক ফিল্ড বেশি না কম তা বলতে পারে। অর্থাৎ কোন স্থানের ইলেকট্রিক ফিল্ড বেশি না কম সেটা হচ্ছে সমবিভব তলের মধ্যবর্তী গ্যাপ থেকে আমরা কিন্তু বলতে পারবো। ঠিক আছে, সমবিভব তলের মধ্যবর্তী গ্যাপ, সেটা থেকে আমরা বলতে পারবো। সাপোজ এরকম কোনো হচ্ছে আমাদের সমবিভব তল আছে, ঠিক ধর এটা 40 ভোল্টের আছে, ওকে। এই যে সমবিভব তলের যেটা একটা অংশ, তার বিভবটা হলো প্রতিটা বিন্দুতে 40 ভোল্ট করে, ঠিক। তারপরে ধরো এটা 30 ভোল্ট বলে দিয়েছে, তারপরে এটা ধরো 20 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। এবার এখানে বিন্দুগুলো পি কিউ আর, ধরো এখানে একটা বিন্দু আছে পি। এবার আমাদের বলতে বলেছে যে এই পি কিউ আর প্রত্যেকটা বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেই ফিল্ডগুলোর মান কেমন হতে পারে, ঠিক আছে। অর্থাৎ কার বেশি কার কম, এরকম একটা আমাদের বলতে বলেছে, ঠিক। তাই কি বলবো আমরা, ধর এটা আমাদের 40 ভোল্ট, এটা 30 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা 10 ভোল্ট। তাহলে এটাকে কি কনসিডার করতে পারি, যত বাইরের দিক গেছে তত তার বিভব কমেছে, তার মানে সেন্টারে কোন আমাদের পজিটিভ আধান বসে আছে, ঠিক আছে, বা পজিটিভ আধানকে কেন্দ্র করে এরকম সমবিভব তলগুলো আছে, ঠিক, এটা বলতে পারি। তো সেটা আমাদের এখানে কিছু বলার দরকার নেই, আমাদের শুধু প্রশ্ন সমবিভব তলগুলোর মধ্যবর্তী যে দূরত্ব। তাহলে এই যে সমবিভব তলের মধ্যবর্তী গ্যাপটা হলো এইটা, এই দুটো তলের মধ্যবর্তী গ্যাপ এইটা, আর এই দুটো তলের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে এইটা, তাই না? যত ডান দিকে যাচ্ছে দেখো গ্যাপটা আস্তে আস্তে করে কমতে গেছে, ঠিক। এবার দেখো আমরা এক্ষুনি শিখেছি একটা রিলেশন, বলেছিলাম এক্ষুনি কাজে লাগবে, উল্কা বৃষ্টি হবে, এটা লিখেছিলাম ই সমান মাইনাস অফ ডিভিডিএক্স, তাই না? তাহলে প্রত্যেকটা তলের ওপর কিন্তু বিভবটা হচ্ছে সমান, তাহলে ভিটা আমাদের কনস্ট্যান্ট রাশি আমি বলতেই পারি, ডিভিটা, ঠিক। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু ম্যাগনিটিউডের দিক দিয়ে 1/dx, ঠিক। তাহলে দূরত্ব যত কম হবে তত কিন্তু ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। এই দূরত্বটা কিন্তু অ্যাবসলিউট দূরত্ব নয়, এই দূরত্বটা হলো দেখো ডিএক্স বলা আছে, ডিএক্স মানে কি, বিভবের মধ্যে ডিস্টেন্সের মধ্যবর্তী চেঞ্জ, ওকে, ডিস্টেন্সের মধ্যবর্তী হচ্ছে কি চেঞ্জ। এবার এই যে ডিভিটা 40 আর 30 বিয়োগ 10, 30 আর 20 বিয়োগ 10, 20 আর 10 বিয়োগ হলো 10, তাহলে প্রত্যেকটা সমবিভব তলের মধ্যবর্তী যে ব্যবধান সেটা কিন্তু আমাদের ডিভি সমান 10 ভোল্ট, সেই জন্য ডিভিটাকে আমি সরিয়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু ডিস্টেন্স গুলো দেখো, পি আর কিউর বিন্দুর মধ্যে যা ডিস্টেন্স, কিউ আর আর এর মধ্যে ডিস্টেন্সে কিন্তু অনেক কম। সো আমরা বলতে পারবো এইখানে পি কিউ আর এই বিন্দুগুলোর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন আছে সেটা নিশ্চয়ই এইরকম হওয়া উচিত, ঠিকঠাক। অর্থাৎ আর বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড সবচেয়ে বেশি, তার থেকে কম হচ্ছে কিউতে, এবং তার থেকে কম হলো পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, বিকজ এই সমবিভব তলের মধ্যবর্তী পি একটা বিন্দু আছে যার মধ্যবর্তী গ্যাপটা অনেক বেশি, এর মধ্যবর্তী গ্যাপটা কম এবং এর মধ্যবর্তী গ্যাপটা আরো কম। তার মানে সমবিভব তলগুলোর মধ্যবর্তী দূরত্বই কিন্তু আমাদের বলে দিতে পারবে যে ইলেকট্রিক ফিল্ডের মান সেখানে কেমন হতে পারে, ওকে। চলো এবার নেক্সট
5 নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে? 5 নম্বর বৈশিষ্ট্য যেটা হতে পারে, যে ওই যেটা আগেই বলে দিয়েছিলাম, যে সমবিভব তল কে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে, ঠিক আছে? সমবিভব তলকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে, এটা আমরা প্রুফ করব। ওকে, লিখে নাও। তো এটা আমরা প্রুফ করি এবারে। চলো, এটা লিখে নিয়েছো বৈশিষ্ট্যটা, নেওয়ার পরে প্রুফ। চলো, সাপোজ এটা হলো আমাদের একটা পামির মালভূমি, এটা হলো ধরো একটা সমবিভব তল। ওকে, পামির মালভূমি না, সমবিভব তল। স্যার কি করছেন? ফিজিক্স ভূগোল সব একসঙ্গে যাচ্ছে। ঠিক, যাই হোক, এই তলের ওপরে বা এই তলকে কোনো তড়িৎ বলরেখা ধরো এরকম থিটা কোণে ছেদ করে গেছে, এবং এই যে সমবিভব তল সেটাকে ধরো নাম দিতে পারো পিএসটি, একটা আমাদের সমবিভব তল। আর এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, তার এদিককার কম্পোনেন্ট হবে আমাদের ই কস, আর এই বরাবর যে কম্পোনেন্ট আছে সেটাকে আমরা বলবো নিশ্চয়ই ই সাইন থিটা, যদিও এটার কোনো আমাদের কাজ নেই। ওকে, এটা ই কস, এটা হলো ইলেকট্রিক ফিল্ড, তার কম্পোনেন্ট, তাই তো ই কসটা। এবারে দেখো, এই সমবিভব তলের ওপরে আমি দুটো বিন্দু চুজ করলাম, একটা এক্স বিন্দু আর একটা ওয়াই বিন্দু। ঠিক, তা সমবিভব তলের ওপরে দুটো বিন্দু চুজ করেছি, যেটাকে নাম বলেছি একটা এক্স একটা ওয়াই। তাহলে লেখো তোমরা, চিত্রানুযায়ী পি এস টি একটি সমবিভব তল। কি লিখলাম? সমবিভব তল, সবই তল, ঠিক আছে? সমবিভব তল, যার উপর দুটি বিন্দু x, y, অতএব vx সমান vy। তাহলে সমবিভব তলের উপর প্রতিটা বিন্দুতে বিভব হচ্ছে সমান, তার মানে পোটেনশিয়াল অফ পয়েন্ট x, পোটেনশিয়াল অফ পয়েন্ট y সেটা হচ্ছে সমান, সেই জন্য আমরা লিখে নিয়েছি। এবারে ধরো, এখন লেখো, এখন সমবিভব তল ও ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ সেটা হলো থিটা, ঠিক আছে? মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা আমাদের। তাহলে এবারে দেখো, এখানে ধরো নাও ওয়াই বিন্দুতে একটা একক ধনাত্মক বিন্দু আদান বসানো আছে। নিশ্চয়ই পরীক্ষার সময় এইভাবে লিখবে না, রুম করে। আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, একক ধনাত্মক বিন্দু আদান ওয়াই বিন্দুতে একটা বসানো আছে। এবার ওয়াই থেকে যদি আমি এক্স এ আনি, তাহলে আমাকে একটা কার্য করতে হবে নিশ্চয়ই, তাই তো? তড়িৎ বিভবের ডেফিনিশন। ঠিক, এখন লেখো, এখন ওয়াই বিন্দু থেকে কোনো একক ধনাত্মক আধানকে এক্স তে আনতে কার্য কত লিখবে বলো? কার্য কি লেখা উচিত? W সমান E cos থিটা ইন্টু মাইনাস অফ dx, কারণ এই যে এক্স ওয়াই এর মধ্যবর্তী যে ব্যবধান সেটাকে আমরা dx ধরে নিলাম, ধরি এক্স ওয়াই সমান dx, ঠিক আছে? এটা স্মল dx, এটা ক্যাপিটাল dx। ওকে, আচ্ছা, এখানটাকে তোমরা d অফ জেড ধরে নাও, দূরত্ব, ঠিক আছে? তাহলে অসুবিধা নেই আর, d অফ জেড দূরত্ব ধরে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা ই কস
নিয়েছি আর ডিজেড নিয়েছি। কেন ই কস্টটা নিলাম? কারণ আমরা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন জানি ই ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? ইলেকট্রিক ফিল্ড ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু এখানে ই কস্ট নেওয়া হলো কেন? একটাই কারণ ই কস্ট নেওয়া হয়েছে বিকজ সরণটা কোন দিক হয়েছে দেখো, ই বরাবর তো কোনো সরণ হয়নি। এই ই কস্টটা যেদিকে আছে সেই দিক বরাবরই আমরা দুটো বিন্দু নিয়েছি, অর্থাৎ সমবিবাহু তলের ওপরে। সেই জন্য ওয়াই থেকে এক্স টা আনতে গেলে ফোর্স এগেন্স্টে কার্য হবে। কোন ফোর্স? ডিসপ্লেসমেন্ট যেদিকে আছে সেই দিকের যে ফোর্স, সেই ফোর্সটাকে আমাদের নিতে হয়। সো ই কস্টটা ইন্টু মাইনাস অফ ডিজেড। ওকে, এটাকে ডট ডট করে 1 নম্বর বলতে পারো। আবার কার্যটাকে এইভাবেও লেখা যায় না, যে বিন্দুতে আনতে হয় সেই বিন্দু দুটোর মধ্যে পোটেনশিয়ালের পার্থক্য ইন্টু হচ্ছে আয়তন। এটা আমরা আগের দিনে শিখেছি। কোনো বিন্দু দুটোর মধ্যে বিভবের পার্থক্য ইন্টু যে আদানকে আনা হচ্ছে, তাহলে সেইটা যদি থাকে তাহলে সেটাকে আমরা কার্য বলতে পারবো। সো কার্যটাকে আমরা দুটো ভাবে বার করেছি, একবার ইলেকট্রিক ফিল্ডের আকারে বার করেছি, একবার পোটেনশিয়াল আকারে বার করেছি। তাই নিশ্চয়ই দুটো কার্যটা সেম হওয়া উচিত। ঠিক, টুকে নিয়েছো? আই হোপ ক্লিয়ার টুকে নেওয়াটা। সো মুছে দিলাম। এবারে দেখো, তাহলে 1 ও 2 থেকে কি বলতে পারি? 1 ও 2 থেকে আমরা বলতে পারি যে ই cos থিটা ইন্টু মাইনাস অফ ডিজেড সমান vx মাইনাস অফ vy। আর আগে কি ছিল? পোটেনশিয়াল অ্যাট এক্স, পোটেনশিয়াল অ্যাট ওয়াই হচ্ছে সমান, বিকজ তারা সমবিভব তলের উপরে দুটো বিন্দু। তাহলে আমরা ডেফিনেটলি বলে দিতে পারি ই cos থিটা মাইনাস অফ ডিজেড ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটা ইকুয়ালস টু π/2, থিটা ইকুয়ালস টু π/2। এখানে ব্র্যাকেটে লিখবে যে কেন আমরা এরকম লিখলাম, কেন সমান করলাম, বিকজ vx সমান vy, যেহেতু বলে লিখে দেবে vx সমান vy। খুব ইজি ক্যালকুলেশন, তাই না? আর একটা কথা, এখানে মাইনাসটা কেন লিখেছিলাম না, মাইনাসটা এই কারণে লিখেছিলাম ই cos থিটা ওই দিকে আর ডিসপ্লেসমেন্ট হয়েছে ওয়াই থেকে জেড এক্স এর দিকে, তার মানে একে অপরের বিপরীত, দ্যাটস ওয়াই মাইনাস সাইন। ওকে, এই কথাগুলো লিখবে নিশ্চয়ই। এবারে দেখো তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা যেটা পেলাম, এই যে থিটাটাকে আমরা এইভাবে আরবিটারিলি ধরে নিয়েছিলাম, এখন ম্যাথমেটিক্স বলছে আমার থিটাটা কিন্তু এইভাবে থাকতে পারে না, থিটাটা হচ্ছে কি এইভাবে থাকতে পারে। অর্থাৎ সমবিভব তল যদি এটা হয় আর ইলেকট্রিক ফিল্ড যদি এরকম থাকে, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা π/2 হতে হবে। তখন এই নর্মাল মানে আরবিটারি অ্যাঙ্গেল ইজ নট পসিবল। কোনো একটা আরবিটারি অ্যাঙ্গেল মানে থিটা 10, 15, 20 এরকম কোনো পসিবল নয়। থিটা অলওয়েজ π/2 হবে যদি কোনো সমবিভব তল থাকে এবং ইলেকট্রিক ফিল্ড সেটার মধ্যে দিয়ে পাস করে থাকে। তাহলে থিটা সমান π/2। তার মানে সমবিভব তলকে তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করে, সেটা হলো আমাদের প্রমাণিত। সো এটা বোর্ডের এক্সামে পক্ষে নিশ্চয়ই ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখানটায় 5000 খানা স্টার মারবে। আমার একটা স্টার মানে 1.25 হাজার, না 1.33 হাজার, 3টে স্টার আছে। ওকে, ক্লিয়ার, মুছে দিলাম। চলো এবারে আমরা সমবিভব তলের উপরে একটা ছোট অঙ্ক করব। আমি অঙ্কটা টুকে দিই। চলো, তাহলে প্রশ্নটা কি? 4টে আমাদের সমবিভবে কোনো একটা তলকে দেখানো হয়েছে। তাহলে এই সমবিভব তল যার ভ্যালু হলো 100 ভোল্ট, 1000, 800, 600, 400 এরকম করে দেখানো হয়েছে। ঠিক আছে, সমবিভব তলগুলো এইরকম। এই সমবিভব তলের উপরে এ বি সি ডি 4টে বিন্দু নেওয়া হয়েছে। ওকে, 4টে বিন্দু নেওয়া হয়েছে। এখন প্রশ্ন যে যদি ঠিক প্রশ্ন নম্বর 1, এখানে 3খানা প্রশ্ন করব। ওকে, 3টে প্রশ্ন করব। প্রশ্ন নম্বর 1, যদি এই বি বিন্দুতে কোনো পজিটিভ আধানকে ছেড়ে দেওয়া হয়, কোনো ধনাত্মক আধানকে, সাপোজ প্রোটন, তাহলে প্রশ্নগুলো আমি লিখছি না, তোমরা লিখে নেবে। প্রশ্ন নম্বর 1টা হলো, সেটা মুখে বলছি প্রশ্নটা। তাহলে চিত্রানুযায়ী যদি কোনো পজিটিভ আধান বা প্রোটনকে বি বিন্দুতে ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটি কোন দিকে যাবে? সি বিন্দুর দিকে না এ বিন্দুর দিকে যাবে? ঠিক, এটা হলো প্রশ্ন। তাহলে প্রশ্নটা সলভ করি। আই হোপ তোমরা করেছো।
বা বোঝার চেষ্টা করছো বা বলার চেষ্টা করছো বা ভেবে নিয়েছো, আমার সাথে এবার ম্যাচ করে নাও। সো প্রোটনটা নিশ্চয়ই সি বিন্দুর দিকে যাবে, তাহলে পজিটিভ আধানটা বা প্রোটনটা সি বিন্দুর দিকে যাবে। এবার এইটার অ্যান্সারটাকেও তুমি দুটো ভাবে ভাবতে পারো। কিভাবে ভাবতে পারো? বিকজ একই কথা, সেটা দুটো ভাবে আমরা ভেবে নিতে পারি। একই কথা মানে একই জিনিস থেকে দুটো কনক্লুশন টানা, সেই জন্য তাও দুটো ভাবে ভাবতে পারো। বিকজ আমরা একটু আগে শিখেছি যে সমবিভব তলের ডিরেকশন কোন দিকে থাকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে থাকে, আর ইলেকট্রিক ফিল্ডও সেই দিকেই থাকে। অর্থাৎ সমবিভব বিভব তলের যেদিক ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডেরও ডিরেকশন সেদিকে, তাই না? আর আমরা এটাও জানি যদি কোনো প্রোটন আধানকে ছেড়ে দেওয়া হয় বা প্রোটনকে কোথাও রাখা হয়, তাহলে প্রোটন উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে যায়, এটা আমরা জানি। তার মানে প্রোটন যদি বিতে ছেড়ে দেওয়া হয়, যার বিভব হলো 800 ভোল্ট, কারণ এটা একটা সমবিভব তল, এর প্রতিটা বিন্দুতে বিভবটা হলো আমাদের 800, ঠিক? তাহলে ও হলো প্রোটন উচ্চ বিভবের থেকে, প্রোটন বা পজিটিভ আধান উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে যায়। তার মানে যদি এখানে পজিটিভ আধানকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে সি বিন্দুর দিকে যাবে বা ডি বিন্দুর দিকে যাবে, আস্তে আস্তে করে। ক্লিয়ার? তাহলে সি বিন্দুর দিকে যাচ্ছে। তাহলে এটা আমরা বিভবের রেসপেক্টে অ্যান্সারটা পেয়ে গেলাম। আর একটা অ্যান্সার পেতে পারি ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে, কারণ আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ইলেকট্রিক ফিল্ড থাকে। তাহলে উচ্চ বিভবের এদিকে নিম্ন, নিম্ন, আরো নিম্ন হয়ে গেছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বি আর সি বিন্দুর মধ্যে কোন দিকে আছে? নিশ্চয়ই এরকম দিকে আছে ইলেকট্রিক ফিল্ডটা, ঠিক? আর আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো ধনাত্মক আধানকে ছেড়ে দেওয়া হয়, এখানে পজিটিভ আধানকে ছেড়ে দেওয়া হয়, সেই ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর চলতে শুরু করে, ঠিক? ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর চলতে শুরু করে। এগুলো নিশ্চয়ই আগে থেকে অনেক ভালোভাবে বোঝানো হয়েছে, তোমরা জানো সবাই। সো ইলেকট্রিক ফিল্ডের দিক বরাবর চলতে শুরু করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে, তাহলে ওই পজিটিভ আধানটা এইখান থেকে আস্তে আস্তে করে সি বিন্দুর দিকে যাবে। তাহলে এটা ইলেকট্রিক ফিল্ডের রেসপেক্টে অ্যান্সারটা আমরা করতে পারবো, আর বিভবের রেসপেক্ট থেকেও অ্যান্সারটা করতে পারবো। বিকজ বিভবের জন্য প্রোটন বা পজিটিভ আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। সবগুলো কিন্তু একই কারণ, অনেক রকম ভাবে কনক্লুশন ড্র করা যায় আর অনেক রকম ভাবে মনে রাখা যায়, সেই জন্যই বলা। ওকে, ঠিক? তাহলে প্রশ্ন 1 হয়ে গেল, মুছে দিয়েছি ওই জন্য। প্রশ্ন এবার 2। প্রশ্ন 2 বলেছে যে যদি কিউ সমান 2 কুলম কোন আধানকে ডি থেকে বি বিন্দুতে আনতে হয়, তাহলে কার্য কত হবে? ঠিক? তাহলে যদি কোনো প্রোটন নয়, কোনো পজিটিভ আধান 2 কুলম, তাকে যদি ডি থেকে বি বিন্দুতে আনতে হয়, তাহলে আমাদের কার্য কত হবে? আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে আনতে কার্য বলেছিলাম না, এটা সারা জীবন মনে রাখতে হবে, ঠিক? সকাল বিকেল হাঁটতে মুখস্থ করবে। বিভব থেকে আনতে কৃতকার্য উচ্চ বিভব মাইনাস প্রাথমিক বিভব ইন্টু হচ্ছে আধান, উচ্চ বিভব মাইনাস প্রাথমিক মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ইন্টু আধান, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ইন্টু আধান, সকালে বিকেলে হাঁটতে চলতে সব সময়। ওকে, তাহলে কি বলবো? বি ডি ইন্টু হলো সরি বিভব এট পোটেনশিয়াল এট বি, পোটেনশিয়াল এট ডি ইন্টু আধান, তাই না? যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যেতে হয়, অর্থাৎ প্রাথমিক আধান মাইনাস প্রাথমিক বিন্দু মাইনাস অন্তিম বিন্দু মাইনাস হচ্ছে প্রাথমিক বিন্দু। তাহলে অন্তিম বিন্দু মাইনাস প্রাথমিক বিন্দু, ঠিক? সেটা করলে যেটা আসবে অন্তিম বিন্দু মাইনাস প্রাথমিক বিন্দু। তাহলে অন্তিম বিন্দুর বিভব কত? মানে বি যে লাইনটা ছিল 800, তাহলে 800 বসিয়ে দাও। বি যে লাইনটা বিভব কত? 400 বসিয়ে দাও, ইন্টু হলো 2, যে আধান কারণ হচ্ছে 2 কুলম, তাহলে 400 800 জুল। এটাই হলো আমাদের কার্য। ওকে, তাহলে 800 জুল হচ্ছে কার্যটা করতে হবে ডি থেকে বিতে আনতে। ওকে, ঠিকঠাক। চলো এবারে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, সেটা আমরা শিখে গেছি অলরেডি। তাহলে বি ও সি এই দুটো বিন্দুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড এ আর সি বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কার বেশি? অবভিয়াসলি সি বিন্দুর ইলেকট্রিক ফিল্ড ই বিন্দু অপেক্ষা বেশি, বিকজ সি বিন্দুর নিকটে দেখো ডেন্সিটি অফ
সমবিভব তল কিন্তু বেড়ে গেছে, ঠিক এ বিন্দুর থেকে। তাহলে একটু আগে আমরা শিখেছি ওইসব, তাহলে এটা হলো বেশি, ঠিক আছে। চলো মুছে দিলাম, আই হোপ ক্লিয়ার। তিনটে অঙ্ক, মানে একটা প্রশ্ন থেকে তিনটে প্রশ্ন হলো। ওকে, নেক্সট প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। তাহলে বলেছে একটা 1 কুলম্ব আধানকে ই সমান 100 ভোল্ট পার মিটার কোনো একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা 50 ভোল্ট বিভবের কোনো একটা স্থান আছে, সেই স্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সে আস্তে আস্তে করে 10 ভোল্ট বিভবের যে লাইন থাকতে পারে বা তল থাকতে পারে, সেই 10 ভোল্ট সমবিভব তলে গিয়ে পৌঁছে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কি এটা, যে ফাইন্ড দা লেন্থ, অর্থাৎ 50 ভোল্ট বিভব থেকে 10 ভোল্ট বিভবে যে পথ অতিক্রম করেছে গেছে প্রোটনটা, মানে ওই 1 কুলম্ব পজিটিভ আধানটা, তাহলে তার মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত। ওকে, খুব ইজি অঙ্ক, এক লাইনে দেখে না কি করে করব। আমরা ভাবতে পারি ধরো এরকম ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আছে, ক্লিয়ার। তাই যত ভেতরের দিকে লাইন থাকবে সেগুলো নিশ্চয়ই আমাদের হায়ার পোটেনশিয়াল, এগুলো হলো লোয়ার পোটেনশিয়াল, তাই না। তাহলে আমি এরকম একটা বিন্দু চুজ করে নিলাম যেখানে হায়ার পোটেনশিয়াল হলো 50 ভোল্ট। এইখানে ওই 1 কুলম্ব আধানটাকে ছেড়ে দেওয়া হয়েছে রেস্ট অবস্থানে, মানে ছেড়ে দেওয়া হয়েছে। ও আস্তে আস্তে করে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে নিশ্চয়ই। সাপোজ ও এইখানটায় চলে এসছে, অর্থাৎ 10 ভোল্ট কোন একটা বিভবের স্থানে চলে এসছে 1 কুলম্বের আধানটা, আর এই তড়িৎ ক্ষেত্রের যে ভ্যালুটা সেটা হলো আমাদের 100 ভোল্ট পার মিটার। ওকে, তাহলে এই যে লেন্থ, সেই লেন্থ কতটা হবে সেটা আমাদের বার করতে দিয়েছে, অর্থাৎ কতটা লেন্থ অতিক্রম করে গেছে সেটা আমাদের বার করতে দিয়েছে। খুব ইজি, দেখে নাও। তাহলে ফার্স্ট অফ অল দেখো কার্য বার করো। কার্য আমরা কি জানি, কার্যটাকে আমরা জানি দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য ইন্টু আধান। তাহলে দুটো বিন্দুর মধ্যে প্রথম বিন্দুর বিভবটা উচ্চ, সেটা 50 মাইনাস 10, এবং যে আধানটাকে নিয়ে যাওয়া হয়েছে তার ভ্যালু হলো কিন্তু 1। তাহলে কত হলো, 40 জুল হলো না, ঠিক 40 জুল। আবার দেখো কার্যকে এইভাবেও বার করা যায় না, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। আমরা কিন্তু ম্যাগনিটিউড ফর্মে করছি, ওকে। তাহলে ফোর্স মানে কত, কিউ ইন্টু ই, আর এক্স মানে কত, দূরত্ব। ওকে, তাহলে কিউর মান কত, 1 কুলম্ব, ইর মান কত, 100 ভোল্ট পার মিটার, আর দূরত্ব যেটা এক্স সেটা ধরে নিয়েছি, আর আমরা এই এক্সটাই বার করতে চলেছি। তাহলে দুটো কার্য নিশ্চয়ই সমান, ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে কার্য আর বিভব দিয়ে যে কার্যটা পাবো সেই দুটো নিশ্চয়ই সমান। তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি 40 সমান সমান আমাদের 100 অফ এক্স, বিকজ এটা গুণ করলে 100x হচ্ছে। তাহলে এক্স সমান কত হচ্ছে, 40/100 মিটার, মানে 40 সেমি। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক প্রশ্নটা হলো এইরকম, হাসি খুশি চেহারার অঙ্ক, ঠিক আছে, হাসি খুশি চেহারার অঙ্ক, তাই না, খুব ইজি, এরকম আইসক্রিমের মতো, লোভ যেন না হয়। ওকে, সো স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তব তক কে লিয়ে জয় হিন্দ, জয় ভারত, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। টাটা।